বন্ধুরা দেখুন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি দুপুর দুপুর। তো বিজয় দেখেন কি করছে এখানে। বিজয় হরলিক্স আর বিস্কুটের সাথে সামান্য জল দিয়ে রেখে দিচ্ছে, ওদের গরু খাবে, কারণ দুপুরে প্রচুর রোদ পড়ে গেছে। আমাদের এলাকায় প্রায় বলতে গেলে কোনো বৃষ্টি টিষ্টি কিচ্ছু হয়নি, প্রচুর রোদ হয়ে আছে, একবার সেই মানুষ সহ সব পশু পাখির সহ জীবন অতিষ্ঠ হয়ে আছে। তাই গরুর খাবার রেডি করার সাথে সাথে আমরাও এসে বাড়ির শরবত বানাতে শুরু করলাম। আমাদের কাছে টাটকা লেবু তুলি নিয়ে আসি, লবণ চিনি, তারপরে হচ্ছে রাসনা দিয়ে সুন্দর করে একটা, এই যে দেখুন প্রাণ জোড়ানো খাইলিনু। শুধু খালি শরবত খাইলেই হবে, জামাই আছে বাড়িতে, তার খাওয়ার রেডি। জামাই খাইতে টাইতে দিয়ে আমরা একটু রেস্ট করে নিয়েছি। এখন প্রায় 4:30-5টার মতন বাজে গেছে। তো আমরা একটু ভাবছি যে হাঁটতে যাওয়ার উদ্দেশ্যটা একটা আছে, তো সেটি বলবো পরে। একটা সময় ছিল যখন আমরা প্রতিদিন রাস্তা হাঁটতে যাচ্ছিলাম, কিন্তু এখন আর সেটি হয়ে উঠে। কারণ আমাদের আশেপাশে প্রতিবেশী ভাই বোন ভাস্তি সবাই এখন সবাই দূরে দূরে থাকে, তাই আর সেরকম সুযোগ হয়ে উঠে। আগে বিকালবেলা আমরা প্রতিদিন হাঁটতে যাচ্ছুন আর খাচ্ছুন, রাস্তার বুট ভাজা খাচ্ছুন আর হাঁটছুন আর খাচ্ছুন। আর সবাই হয়তো আর একত্রিত হওয়া হয়ে উঠবিনি ওরকম ভাবে, কারণ সবাই সবার জায়গায় থাকে। যাই হোক, স্মৃতিটা আমার একবারে আবেগ প্রবণ করে ফেলছে। যাই হোক, আমি এখন ভুলে যেতে চাচ্ছি, এখন একটু হাসির দিকে যাই। কথা বলতে বলতে কিন্তু আমরা রাস্তাতে অনেক দূরে হাইটে চলে আসছি। আমরা দুই বোন মিলে খুব হাঁটছে, যে আপনাদের ঝুমাস ব্লগে আমরা সামনে গ্রামের বাজারের দিকে যাবো, ভাবছি যে একটু আইসক্রিম খাবো, যে হাইটতে আসার উদ্দেশ্য ওইটি আমার। সেখানে যাই আমরা বরফ দোকানদার, আমার বরফ দেয়নি, দোকানদারের বরফের বক্স ফাঁকা, কি জেনে ফাঁকা সেটি আপনার ব্লগ দেখলে পাশের গ্রামের বাজারে যাইতে লাগে, যে একটা গম ক্ষেত পড়েছে। এই গম ক্ষেতটা আসলে আমারই আগে ছিল, এখন বিক্রি করে দেওয়া হয়েছে। তাই আমি একটু দেখছুন বন্ধুরা, আপনারা কি চেনেন এটি কিসের গাছ, জানলে জানাবেন। কার এলাকায় এই সবজি বলছি ফসলের চাষ হয়, অবশ্যই জানাতে ভুলবেন না। দেখুন কত সুন্দর একটা পরিবেশ, আসলে পরন্ত বিকেলে গ্রামীণ সৌন্দর্যটা যারা দেখেছেন তারাই আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ, যারা না দেখেছেন তারা সারা জীবনে মিস করে থাকবেন। তো আপনারা যদি কেউ পারেন তাহলে অবশ্যই গ্রামে আসবেন, ছুটির মধ্যে দেখবেন কত সুন্দর একটা দৃশ্য। পরন্ত বিকেলে গ্রামের সৌন্দর্যটা যে এত সুন্দর একটা রূপ নেয়, না দেখলে দেখেন সোনালি একটা আভাস। ওহ, কি সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধ। আমি ছোট থেকে দেখে বড় হয়েছি, তারপরেও আমি এত মুগ্ধ হচ্ছি। তো আপনারা যারা দেখেননি তারা কতটা দেখতে আপনার ভালো লাগবে একবার ভাবি দেখেন। আসলে এইসব সৌন্দর্য আসলে নতুন ভাবে ধরা দেয়, কখনো একরকম কখনো আর। তারপরে আমরা ওই যে ওই পাশের গ্রামের বাজারে যাই, আমার এই বাজারে যে না যাই, কারণ ওখানে যাই আমরা, এই যে এটা আবার অবদা, দেখেন কত সুন্দর একটা অবদা। আমার এখান থেকে সব সেচ প্রকল্পের জল টল নেওয়া হয়। পাশের গ্রামের বাজারে আমরা যখন বড় পানি নিই, তখন ঘুরে আসি, যে বিজয় ডাকা হলো, বিজয়ের মোটরসাইকেলে চড়ি আমার বড় যায় বাজার থেকে দুটি বরফ নিয়ে এসে দিল আমার একটু, বরফ আমরা খাই গে শান্ত হলু। এই যে এখন যারা বরফলি চলিও আছে, আমার এক বলেছিল এখানে দাঁড়াই থাকো, আমরা কিছুক্ষণের মধ্যে আসছি বাজার থেকে। আমরা দাঁড়াইছিল, আমি আর আমার বোন, যে ঝুমাস ব্লগ ঝুমা দিদি, তো আসি আমার এক বরফটা দিল। এখন আমরা দেখেন বরফ খাই পাই, কি খুশিটা হয়ে গেছি। তো এখন আমরা এই বরফের স্বাদ উপভোগ করবো, প্রকৃতির সৌন্দর্যের মধ্যে এত সুন্দর একটা খাবার, মানে এত সুন্দর একটা জিনিস, সব কিছু মিলেমিশে এত সুন্দর একাকার, একবারে সৌন্দর্য মিলাই মিশায়, প্রাকৃতিক সৌন্দর্য একদিকে, খাবারের সৌন্দর্য একদিকে, সব কিছু মিলাই মিশে একবারে ঘি হয়ে গেছে। ঘি মধু কি রে মধু ও কি রে এমন একটা বিষয় হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর করে আমি বরফটা, আমার কিন্তু বরফ খাইলে ঠান্ডা লাগে, তারপরেও খাই দেয়, ভাবি যে আর খাবো না এবার যখন আবার ভালো হয়ে যায় তখন আবার খাই। তো আমার মতন কে আছেন যারা বরফ প্রেমী বা আইসক্রিম প্রেমী? ধন্যবাদ সবাইকে।